কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? সো পলিনোমিয়ালের 4.1 এর উপরে আজকে লাস্ট ক্লাস হবে। এখানে আমরা কিছু মূল দেওয়া থাকবে, মূল থেকে সমীকরণ গঠন করা দেখব, এবং আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাধারণ মূল রিলেটেড যতগুলো ম্যাথ প্রবলেম আছে দেখে 4.1 শেষ করব। এরপরে আমরা ইনশাআল্লাহ ঘনমূল এবং চতুর্থ মূলের মাধ্যমে 4.2 শেষ করে ফেলবো খুব শীঘ্রই। সো মূল দ্বারা সমীকরণ গঠন এবং সাধারণ মূল, তো আমি সাধারণ মূল নিয়ে এই চ্যাপ্টারের সব থেকে বেশি কথা বলবো এই ক্লাসটাতে। এই ক্লাসের ম্যাক্সিমাম অংশ হবে সাধারণ মূলের উপর। ফার্স্টে আমরা একটু কিছু কনসেপ্ট দেখে আসি, যেখানে তোমাকে বিভিন্ন মূল দেয়া থাকবে, সেখান থেকে সমীকরণ গঠন করতে হবে। কথা কি ক্লিয়ার? সো একটু ফাস্ট হবে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, কারণ এখন তো তোমরা বহুপদী সমীকরণ পুরোপুরি মনে করো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এখন তোমরা কি জানো, যদি x ইকুয়াল টু আলফা ও x ইকুয়াল টু বিটা যদি দুইটা মূল দেওয়া থাকে, তাহলে এখান থেকে তুমি সমীকরণ গঠন করছিলে কিভাবে? x মাইনাস আলফা ইকুয়াল টু 0, এখানে x মাইনাস বিটা ইকুয়াল টু 0, এই দুইটাকে গুণ করে দিছিল না? x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা, দুইটা যেহেতু ইন্ডিভিজুয়ালি 0, তাহলে দুইটার গুণফল কত হবে? 0ই হওয়া উচিত। এবার এটা গুণ করলে কি দাঁড়ায় দেখো তো, x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার, x দ্বারা আলফা কে গুণ করলে মাইনাস আলফা ইনটু x, এবং এটা গুণ করলে মাইনাস বিটা ইনটু x, মাইনাসে প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এত বা x স্কয়ার মাইনাস x যদি কমন নাও, তাহলে আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। এই ছিল একটা সমীকরণের আদর্শ রূপ। অর্থাৎ যদি দুইটা মূল দেয়া থাকে, তাহলে সমীকরণ কি পাবো? মূল দেয়া থাকলে x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মনে করো যে দুইটা মূলই দেয়া থাকবে এই দুইটা মূলের যোগফল ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের গুণফল। এই তো হিসাবটা, মূল দ্বয়ের যোগফল x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। কথা এখানেই শেষ। এখন আসো, তোমাকে বিভিন্ন মূল দেয়া থাকবে, এখন আমরা সমীকরণ গঠন করে দেখাই। সো উদাহরণ হিসেবে তুমি ফার্স্টে ধরে নিতে পারো, সাপোজ তোমাকে এই ধরনের একটা মূল দেয়া আছে -1,8। ফার্স্টে সহজ একটা নিই আমরা। দুইটি মূল দেওয়া আছে -1,8। এই দুইটা মূল দ্বারা যখন তোমাকে সমীকরণ গঠন করতে বলবে, তাহলে সমীকরণটা কি হবে বলো? সমীকরণটা হবে, অতএব সমীকরণ হবে x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল -1 প্লাস 8 ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এতবা তাহলে কি পাবো? x স্কয়ার মাইনাস, দেখো এখানে পাবো 7x প্লাসে মাইনাসে মাইনাস 8 ইকুয়াল টু 0। এই তো সমীকরণ পেয়ে গেছি। এখন যদি মূলগুলা জটিল প্রকৃতির হয়, তাহলে ঘটনা কি হবে? সাপোজ এইভাবে যদি হয়, মনে করো যে একটা মূল আছে 2 প্লাস রুট ওভার 3i। একটি মূল হলে, একটি মূল যদি হয়, তাহলে অপর মূলটি কত হবে? আমরা জানি অবাস্তব মূল যদি হয়, মূল যদি অবাস্তব বা কাল্পনিক হয় অথবা জটিল হয়, তাহলে একটা ঋণবন্ধী হয়। তাহলে 2 প্লাস রুট ওভার 3i একটি মূল হলে অপর মূলটি হবে এটা ঋণবন্ধী। অপর মূলটি হবে এটা ঋণবন্ধী কত? 2, মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস রুট ওভার 3i। এটা অপর মূল। তাহলে দুইটা মূল পাইছি। এবার মূল দ্বয়ের যোগফল এবং মূল দ্বয়ের গুণফল তুমি আলাদা করে বের করে নিয়ে সমীকরণে বসাইতে পারো, অথবা একবারে সমীকরণে করতে পারো। আমি যোগফল বের করি। মূল দ্বয়ের যোগফল বের করো। মূল দ্বয়ের যোগফল ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3i প্লাস 2 মাইনাস রুট ওভার 3i ইকুয়াল টু, দেখো এইটা এবং এটা কাটা যায়, কাটা গেলে কত থাকে? 4। এই মূল দ্বয়ের যোগফল। এখন মূল দ্বয়ের গুণফল বের করো, অতএব মূল দ্বয়ের গুণফল বের করে ফেলো। মূল দ্বয়ের গুণফল কত হবে? 2 প্লাস রুট ওভার 3i ইনটু 2 মাইনাস রুট ওভার 3i। দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র চলে গেল। সূত্রটা কি? a স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস b স্কয়ার রুট ওভার 3 ইনটু i হোল স্কয়ার। এখানে 4 মাইনাস স্কয়ার রুটে কাটা যাবে, স্কয়ার রুটে কাটা গেলে শুধু কত থাকবে? 3। আচ্ছা, i স্কয়ারের মান তুমি কত জানো? i স্কয়ার ইকুয়াল টু কত জানো? -1 জানো না? তাহলে i স্কয়ারের মান যদি -1 হয়,
তাহলে মাইনাসে প্লাস ইকুয়াল টু 7। আই স্কয়ারের মান যদি -1 হয় তাহলে -3 আর এই যে সামনের মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাবে 7। এবার আসো অতএব সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল তো আমি আগে বের করে ফেলছি 4x প্লাস মূলদ্বয়ের গুণফল আমরা বের করে ফেলছি 7 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। দেখো বোঝা যায় কিনা, কথা কি ক্লিয়ার? মূল যদি আরো এরকম থাকে, মূল যদি এই অবাস্তব সংখ্যা ভগ্নাংশ আকারে থাকে, যেমন এমন থাকতে পারে একটা মূল এরকম আছে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 5, তাহলে এটা কি করতে হবে? 1 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 5। আমরা কি জানি অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করতে হয়, অথবা হরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিতে হয়, যে কনসেপ্ট মনে রাখো। ইকুয়াল টু এটা কি করতে হবে? তাহলে 2 প্লাস রুট ওভার 5 বাই নিচে হবে 2 মাইনাস রুট ওভার 5 ইনটু 2 প্লাস রুট ওভার 5। লব এবং হর উভয় পক্ষকে অনুবন্ধী দ্বারা গুণ করে দিব। গুণ করে দিয়ে এটাকে সুন্দর একটা ফরম্যাটে আনবো, বাস কাজ হয়ে যাবে। ইকুয়াল টু এখানে কত থাকবে? 2 প্লাস রুট ওভার 5, এখানে আসতেছে হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস 5 ইকুয়াল টু -2। দেখো ঘটনা কি হয়, আমি একটা লাইন একটু বেশি করি। ইকুয়াল টু এটাকে আমি লিখতে পারি 2 প্লাস রুট ওভার 5 ডিভাইডেড বাই -1। আচ্ছা, লবে অথবা হরে যেখানেই মাইনাস থাকুক, মাইনাসটা তো সামনে চলে যায়, তাহলে মাইনাস যদি সামনে চলে যায় তাহলে দেখো তো কি হয়, -2 মাইনাস রুট ওভার 5। একটা মূল পাইছে, এটা অবশ্যই একটা অবাস্তব মূল, কারণ রুট 5 তো মূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যা। আচ্ছা, যদি অবাস্তব মূল যদি হয় তাহলে এখন ঘটনা কি হবে? আরেকটা মূল কি হবে? অপর মূল হবে, এটার অনুবন্ধী। অপর মূল ইকুয়াল টু -2 প্লাস রুট ওভার 5। এই হচ্ছে একটা মূল, আর এই যে নিচে হচ্ছে আরেকটা মূল। অতএব সমীকরণ কি দাঁড়াচ্ছে? তুমি আগে থেকেই এই দুইটাকে একটু যোগ বিয়োগ এবং গুণ করে নিতে পারো, অথবা সরাসরি লিখতে পারো x স্কয়ার মাইনাস -2 মাইনাস রুট ওভার 5 -2 প্লাস রুট ওভার 5 মূলদ্বয়ের যোগফল ইনটু x ইনটু প্লাস মূলদ্বয়ের গুণফল তাহলে গুণফল যদি করো -2 মাইনাস রুট ওভার 5 ইনটু -2 প্লাস রুট ওভার 5 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস, এখানে কি হবে? এটা কাটা যাবে, কাটা গেলে হচ্ছে মাইনাসে প্লাস 4x। এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হবে? দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a স্কয়ার কত থাকবে? প্লাস, সেকেন্ড ব্র্যাকেট দাও, a স্কয়ার হচ্ছে -2 হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে রুট ওভার 5 হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে ক্যালকুলেশন করবে, যা পাবে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো এই ধরনের মূল দেয়া থাকলে মূল থেকে সমীকরণ বের করা জটিল কিছু না। এটা তো আমরা মোটামুটি সেকেন্ড থার্ড ফোর্থ ক্লাসেও এই টপিকটা অ্যাট লিস্ট দেখে ফেলছি। এখন আসো এই টাইপের একটু ডিফারেন্ট করা যাক। একদম সেম ক্যাটাগরির একটা সমীকরণ দেয়া আছে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণের দুইটা মূলের কথা বলে দিয়েছে আলফা বিটা। সো মূল আমাদের ধরতে হবে না, তারা বলে দিয়েছে যে সমীকরণের দুইটি মূল হবে আলফা এবং বিটা। যদি তাই হয় তাহলে আলফা প্লাস 1 বাই বিটা ও বিটা প্লাস 1 বাই আলফা, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। এই যে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। ম্যাথটা কুয়েটে আসছে এবং বোর্ডে অনেকবার আসছে। প্রথমত তোমাকে যে সমীকরণ দেওয়া আছে এটা একটু দেখে নাও। তোমাকে যে সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় কত কত দেওয়া আছে তোমাকে? এই সমীকরণের মূলদ্বয় তোমাকে আলফা ও বিটা বলে দিছে। তুমি কি জানো? মূলদ্বয়ের যোগফল। অতএব মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। মাইনাসে প্লাস 6 ডিভাইডেড বাই এর মান 4। কি জানো তুমি? মাইনাস বি বাই এ, মাইনাস বি এর মান হচ্ছে -6 ডিভাইডেড বাই এর মান হচ্ছে 4। মাইনাসে প্লাস, কাটাকাটি করো, কাটাকাটি করলে তুমি কি পেয়ে যাবা? কাটাকাটি করলে পেয়ে যাবা 3/2। তাহলে আলফা প্লাস বিটার মান পাইছো হচ্ছে 3/2 সমীকরণের মূলদ্বয়ের যোগফল। এবার গুণফল বের করো। অতএব আলফা ইনটু বিটা ইকুয়াল টু কত? সি ডিভাইডেড বাই এ। এখানে সি হিসাবে কত আছে? 1 ডিভাইডেড বাই এ হিসাবে কত আছে? 4
এগুলো তো এখন তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এই দুইটা পাইলাম, এটাকে সমীকরণ 1 দিয়ে রাখো, এটাকে সমীকরণ 2 দিয়ে রাখো, দরকার নাই এরপরেও দিয়ে রাখো। আচ্ছা, এখন তোমাকে বলছে, তোমাকে দুইটা মূল দেয়া আছে, এই দুইটা মূল দেয়া থাকলে তুমি সমীকরণ বের করতে পারো। কিভাবে সমীকরণ বের করতে পারো? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। আমি কি করব? মূলদ্বয়ের যোগফল এবং গুণফলটা আগে বের করে নিব। অতএব অতএব মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কত হবে? আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা প্লাস বিটা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা সমান সমান এই আলফা বিটাকে একত্র করে ফেলো, আলফা প্লাস বিটা প্লাস এই যে এটাকে লসাগু করে দাও, এটাকে যদি লসাগু করে দাও, আচ্ছা লসাগু না, আরেকটা লাইন করি, 1 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা ইকুয়াল টু এই যে আলফা প্লাস বিটা, দেখো তো এটার মান কত বসাইতে পারো? 3/2 প্লাস এটাকে একটু লসাগু করে দাও, আলফা বিটা যদি লসাগু করো উপরে কত হয়? বিটা প্লাস আলফা, বিটা প্লাস আলফা ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস এই যে বিটা প্লাস আলফা, যে কথা আলফা প্লাস বিটা তো একই কথা, এর মান কত? 3 ডিভাইডেড বাই 2 এবং আলফা বিটার মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 3/2 প্লাস এটাকে গুণ করে উল্টাই দাও, 3/2 ইনটু 4 ডিভাইডেড বাই 1, এটা গুণ করে উল্টাই দিলাম, দেখা যাবে কি? উল্টাই দিছো, এবার পাশে চলে আসো। এখন দেখো ঘটনা কি হয়, এটা দ্বারা এটাকে যদি কাটো তাহলে হয় 2, তাহলে তুমি কত পাচ্ছ? ইকুয়াল 3 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে পাচ্ছ হচ্ছে 3 দুগুণে 6, আবার একটু লসাগু করো, 2 লসাগু, তাহলে 3 প্লাস 6 দুগুণে 12 ইকুয়াল টু 12, 13, 14, 15, তার মানে হচ্ছে 15 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল তুমি পাইছো, মূলদ্বয়ের যোগফল। এবার হচ্ছে মূলদ্বয়ের গুণফল বের করতে হবে, কই লিখবো? এখানেই লিখি। অতএব মূলদ্বয়ের গুণফল সমান সমান গুণ করো আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা ইনটু বিটা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা। আচ্ছা, আলফা দ্বারা বিটাকে গুণ করলে তুমি কি পাবা? আলফা বিটা। আলফা দ্বারা 1 বাই আলফাকে গুণ করলে তুমি কি পাবা? 1, কারণ লবে হচ্ছে আলফা, হরেও হচ্ছে আলফা, কাটা যাবে 1। এবার 1 বাই বিটা দ্বারা বিটাকে গুণ করলে তুমি কত পাবা? 1। 1 বাই বিটা দ্বারা তুমি যদি আলফাকে গুণ করো তাহলে তুমি কত পাবা? 1 ডিভাইডেড বাই আলফা বিটা ইকুয়াল টু আলফা বিটার মান তুমি কত জানো? 1/4 প্লাস 1 1 যোগ করলে কত জানো? 2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/4, এটাকে যদি গুণ করে উল্টায় দাও তাহলে 1 ইনটু, মানে এক কথায় থাকে হচ্ছে 4। আচ্ছা, ইকুয়াল টু 1/4 প্লাস 6 আর 2 যোগ করলে কত হবে? 4 আর 2 যোগ করলে 6। এবার এটা একটু লসাগু করো, এটাকে লসাগু করলে লসাগু হচ্ছে 4, তাহলে এখানে থাকবে 1 প্লাস 6, 3 6 8 4 6 24, তার মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 4, 25 ডিভাইডেড বাই 4। এত সাইডে দেখা যায়, একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এখন দেখা যায়। তাহলে দেখো ঘটনা কি কি ঘটলো। মূলদ্বয়ের যোগফল তুমি বের করতে পারছো হচ্ছে 15 ডিভাইডেড বাই 2 এবং মূলদ্বয়ের গুণফল বের করতে পারছো 25 ডিভাইডেড বাই 4। অতএব সমীকরণটা নির্ণয় করো। অতএব সমীকরণটা কি হবে? এক্স স্কয়ার, ভালো কথা, মাইনাস মূলদ্বয়ের যোগফল হচ্ছে 15 ডিভাইডেড বাই 2 ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল হচ্ছে 25 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 0। একটু লসাগু করে ক্যালকুলেশন করে দিবা, কাজ শেষ। সিম্পল ম্যাথ, কিন্তু আসছে, অসংখ্যবার আসছে। একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের মূল আলফা বিটা, সুতরাং মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল ফার্স্ট বের করবা। এরপরে তোমাকে যে মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে সেই মূল দুইটার যোগফল এবং গুণফলটা বের করে নিবা। তুমি তো সমীকরণের সূত্র জানো, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এরপর একটু লসাগু করে ক্যালকুলেশন করবা, কাজ শেষ। এই টাইপের আরো অনেক ম্যাথ আছে, কিছু দেখি। দেখো সেম ক্যাটাগরির ম্যাথ, বুয়েট 5 নাম। একটা সমীকরণ দেওয়া আছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল দুইটা হবে আলফা এবং বিটা। তারা বলছে তোমাকে বের করতে হবে 1 বাই আলফা কিউব ও 1 বাই বিটা কিউব মূল বিশিষ্ট সমীকরণ। এই মূল বিশিষ্ট সমীকরণ তোমাকে বের করতে হবে। সো আমি মূলদ্বয়ের যোগফল বের করব, গুণফল বের করব, তার আগে তোমাকে যে সমীকরণ দেয়া আছে এই সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয়, এই যে এই সমীকরণের মূল দুইটা যদি আলফা বিটা হয়,
তাহলে এইখান থেকে তুমি কি পাবা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, দ্যাট মিন্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2, এবং মূলদয়ের গুণফল আলফা গুণ বিটা ইকুয়াল টু সি বাই এ, সি হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। তো যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে দুইটা তথ্য আমি পেয়ে গেলাম, একটা হচ্ছে আলফা বিটার যোগফল আর একটা আলফা বিটার গুণফল। এবার তোমাকে নির্ণেয় যে সমীকরণ, নির্ণেয় সমীকরণের মূল হতে হবে 1 ডিভাইডেড বাই আলফা কিউব এবং 1 ডিভাইডেড বাই বিটা কিউব। তাহলে তুমি লিখবা অতএব নির্ণেয় সমীকরণের মূলদ্বয় কি কি আছে, 1 ডিভাইডেড বাই আলফা কিউব ও 1 ডিভাইডেড বাই বিটা কিউব। এখন আমরা কি জানি, একটু যোগ এবং গুণটা করে নিলে ভালো হয়। অতএব মূলদ্বয়ের যোগফল সমান সমান 1 ডিভাইডেড বাই আলফা কিউব প্লাস 1 ডিভাইডেড বাই বিটা কিউব ইকুয়াল টু, একটু লসাগু করো, আলফা কিউব বিটা কিউব। তাহলে লসাগু কি আসবে, লসাগু আসবে হচ্ছে বিটা কিউব প্লাস আলফা কিউব ইকুয়াল টু, এটাকে একটু সাজায় একটু গুছিয়ে পরে আমরা সূত্র দিয়ে দেই। তাহলে সূত্রটা এরকম দাও, আলফা কিউবটা আগে লেখো, তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা। আলফাটা কেন আগে লিখলাম, কারণ এই যে আলফা প্লাস বিটার মান আমি জানি -3/2, এবং এই সেম কারণে আমি হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্রটা দিলাম, ডিভাইডেড বাই এই যে এটাকে আলফা বিটা হোল কিউব লেখা যায় ইকুয়াল টু, মানটা বসাই দাও। এটার যদি মান বসাও তাহলে আলফা প্লাস বিটার মান কত আসে, -3/2, -3 ডিভাইডেড বাই 2, এর উপরে পাওয়ার হচ্ছে কিউব, -3 ইনটু আলফা বিটার মান আসে কত, 5/2 ইনটু আলফা প্লাস বিটার মান কত আসে, -3/2। এই মাইনাস আর এই মাইনাসে এটা হয়ে যাবে +3 ডিভাইডেড বাই 2। নিচে কি হবে, 5/2 এর উপরে দিবা হচ্ছে কিউব ইকুয়াল টু, একটু ক্যালকুলেশন, 3 কিউব, এখানে মাইনাসটা থাকবে, 3 কিউব মানে 27 ডিভাইডেড বাই 2, কিউব মানে হচ্ছে 8, প্লাস এটাকে কি লেখা যায়, হরে লেখা যায় হচ্ছে 8, আর লবে লেখা যায় হচ্ছে 15, 3 15 45 ডিভাইডেড বাই 5 কিউব মানে হচ্ছে 125 ডিভাইডেড বাই 8। এটাকে গুণ করবা, গুণ করে সরল করে ক্যালকুলেশন করবা, আমি একদম সরাসরি লিখে দেই, ক্যালকুলেশন করলে আসবে 63/125, 63 ডিভাইডেড বাই 125, 125, 63 ডিভাইডেড বাই 125, এটা আসবে হচ্ছে মূলদ্বয়ের গুণফল 63/125। এবার আসো, এই যে এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, এই যে পাশে আমি গুণফল বের করে ফেলি, অতএব মূলদ্বয়ের গুণফল সমান সমান 1 আলফা কিউব ইনটু 1 বিটা কিউব, গুণ করলে তো এইটাই 1 ডিভাইডেড বাই আলফা বিটা হোল কিউব। এইবার আসো ঘটনা, আলফা বিটার মান 5/2 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 2 হোল কিউব, গুণ করলে গুণ হয়ে উল্টায় যাবে, একই সাথে 8 ডিভাইডেড বাই 125। সমীকরণের যোগফল পাইছো 63 ডিভাইডেড বাই 125 এবং গুণফল পাইছো 8 ডিভাইডেড বাই 125। এগুলো জাস্ট সরল অঙ্ক, সরলের মতো ক্যালকুলেশন করবা। অতএব সমীকরণটা কি লেখা যায়, অতএব সমীকরণ কি লেখো, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত, 63 ডিভাইডেড বাই 125x প্লাস মূলদ্বয়ের গুণফল 8 ডিভাইডেড বাই 125 ইকুয়াল টু 0। একটু লসাগু করবা, লসাগু করে সরল একটা ফরম্যাটে নিয়ে আসবে, ওইটাই হয়ে যাবে অ্যানসার, কাজ শেষ। এটাও বইতে আসছে, কি সুন্দর একটা ম্যাথ। আরো আছে এই টাইপের, আর একটা দুইটা ম্যাথ দেখি, পরে আমরা সাধারণ মূলে চলে যাই। দেখো ম্যাথটা হচ্ছে কুয়েট 17-18। তোমরা জানো আমি নাম্বারগুলো সাধারণত রূপন্তি থেকে দিয়ে থাকি, কিন্তু ম্যাথ হচ্ছে রূপন্তি এবং কেতাব স্যারের বই পুরোটাই ফলো করা হয়, কোনো নিয়ম কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ বাদ যায় না। সো এটা 18 নম্বরে আছে, 18-7 নম্বর ম্যাথটা দেখতে পারো। সেম ক্যাটাগরির একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল দেওয়া আছে আলফা এবং বিটা। তোমাকে বের করতে হবে কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আলফা ও
কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। আমি কি যদি ভুল না করে থাকি তাহলে এটাই কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আলফা ও কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। সো ফার্স্টে আমরা আলফা বিটার যোগফল এবং গুণফলটা বের করে নিব। এই যে সমীকরণটা, এই সমীকরণের দুইটা মূল দেওয়া আছে আলফা এবং বিটা। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস পি ডিভাইডেড বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই সি মাইনাস এ প্লাস মাইনাস ডিভাইডেড বাই মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। তো বি এর মান হচ্ছে মাইনাস পি ডিভাইডেড বাই এর মান হচ্ছে 1 মাইনাস এ প্লাস 1 শুধু পি, এবং এদের গুণফল কত হবে আলফা। এটা গেল একটা বিষয়, এবং আলফা কমা বিটা ইকুয়াল টু বের করতে পারো শুধু কিউ। এই দুইটা বিষয় আমি একটু বের করে রাখলাম, ভালো কথা। এইবার হচ্ছে আমরা আমাদের নির্ণেয় সমীকরণে ঢুকে যাব। নির্ণেয় সমীকরণের দুইটা মূল দেয়া আছে, এই দুইটা হচ্ছে নির্ণেয় সমীকরণের মূল, ভালো কথা। তাহলে এই মূল দুইটার যোগফল এবং গুণফলটা একটু বের করে নেই। তাহলে দেখো, অতএব আমি সরাসরি করে ফেলি, কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ না, পি মাইনাস আলফা এবং কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা। এখন যদি লসাগু করো, লসাগু তো হবে পি মাইনাস আলফা ইন্টু পি মাইনাস বিটা। এটাই লসাগু হয় কিনা? তাহলে কিউ ইন্টু পি মাইনাস বিটা প্লাস কিউ ইন্টু পি মাইনাস আলফা ইকুয়াল টু, উপরেও গুণ করে দাও নিচেও গুণ করে দাও, এটাকে গুণ করলে হবে পি কিউ মাইনাস কিউ বিটা প্লাস কিউ পি, এটাও তো পি কিউ মাইনাস আলফা কিউ। এখানে যদি গুণ করে দাও তাহলে পি পি গুণ করলে কি পাবো, পি গুণ করলে পাবো পি স্কয়ার মাইনাস পি ইন্টু বিটা মাইনাস পি ইন্টু আলফা প্লাস আলফা বিটা ইকুয়াল টু, লবে ক্যালকুলেশন করো, পি কিউ গুণ করলে পাবো হচ্ছে দুইটা পি কিউ মাইনাস মাইনাস এখানে কিউ বিটা কিউ আলফা। যদি আমি কিউ কমন নেই তাহলে তুমি পাও আলফা প্লাস বিটা ইন্টু কিউ, যদি কমন নিয়ে নাও। এখানে পি কিউ যোগ করলে দুইটা পি কিউ, 2 পি কিউ লিখে দাও। হরে দেখো কি লেখা যায়, হরে লেখা যায় হচ্ছে পি স্কয়ার মাইনাস, এখানেও যদি তুমি পি কমন নাও তাহলে পাও আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়াল টু, একটু ক্যালকুলেশনে পি কিউ এর মান আলফা বিটার মান দেওয়া আছে, তাহলে এখানে দেখো 2 পি কিউ মাইনাস আলফা প্লাস বিটার মান বের করছি আমরা পি ইন্টু, আগে থেকেই ছিল একটা কিউ, ডিভাইডেড বাই আছে হচ্ছে পি স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান বের করছো হচ্ছে পি প্লাস আলফা বিটার মান বের করে রাখছো হচ্ছে কিউ। সাইডে চলে আসো ইকুয়াল টু, তাহলে দেখো 2 পি কিউ থেকে যদি একটা পি কিউ বাদ যায় তাহলে লবে থাকে শুধুমাত্র পি কিউ, হরে দেখো কি থাকে পি স্কয়ার মাইনাস পি প্লাস কিউ, পি স্কয়ার মাইনাস পি প্লাস কিউ। এখানে একটা পি স্কয়ার থাকার কথা, এটা কাটা যাবে, শুধু কিউ থাকবে, পি স্কয়ার থাকার কথা। দেখো এই যে একটা মিস্টেক, যে মিস্টেকটা করছি, হরে কিন্তু এইখান থেকে আমি পি কমন নিছি, সেই পিটা আমার লেখা হয় নাই, এই যে এখানে পি কমন নিছি। তাহলে আলফা প্লাস বিটার মান আমি পি বসাইছি, আগে থেকে একটা পি ছিল, তাহলে এটা কি হয় পি স্কয়ার হয়। এই প্লাস পি স্কয়ার মাইনাস পি স্কয়ার যদি কাটা দাও তাহলে থাকে হচ্ছে কিউ ইকুয়াল টু, শুধু পি থাকে মূলদ্বয়ের যোগফল, এবং মূলদ্বয়ের গুণফলটা একটু যদি বের করো, মূলদ্বয়ের গুণফল হচ্ছে
কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আলফা ইন্টু কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা ইকুয়াল টু উপরে থাকবে হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস আলফা এবং পি মাইনাস বিটা। পি মাইনাস আলফা পি মাইনাস বিটার মান দেখো তুমি এই যে হরে বের করছো, আলটিমেটলি হরে লাস্ট পয়েন্টে একটা কি আসে, লাস্ট পয়েন্টে একটা কিউ আসে। যদি কিউ আসে, উপরে কিউ আছে দুইটা, নিচে কিউ আছে একটা, কাটাকাটি করলে থাকবে একটা কিউ। তাহলে এই যে যে মূল দুইটা দেওয়া আছে তাদের যোগফল পাওয়া যাচ্ছে হচ্ছে পি এবং গুণফল পাওয়া যাচ্ছে কিউ। অতএব তুমি এখন সমীকরণটা লিখে দিতে পারো। অতএব আমাদের নির্ণয় সমীকরণটা হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল, মূল দুইটার যোগফল হচ্ছে পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল পি কিউ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার সমীকরণ। এবার একটু গুণ করে দিতে পারো। কথা কি বোঝানো গেল? ও আরে সরি, কি করতেছি, মূল দ্বয়ের যোগফলই তো আমি বের করছি পি, মূল দ্বয়ের যোগফলই তো আমি বের করছি পি, পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। মূল দ্বয়ের যোগফল হচ্ছে পি, সো আমি তো আলাদা করে বের করে নিছি, এখানে তার যোগ করব না, এবং মূল দ্বয়ের গুণফল পাওয়া গেছে হচ্ছে কিউ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের এই যে প্রদত্ত মূল বিশিষ্ট সমীকরণ। এই মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এইটা। সো এই টাইপের ম্যাথ আরো বেশ কিছু আছে, এগুলা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে, সবগুলা সেম, শুধুমাত্র তুমি একটু মূলদ্বয়ের যোগফল এবং গুণফলটা বের করে নিবা, ওইখানে একটু ক্যালকুলেশন পাবা। সো এই টাইপের আরেকটা ম্যাথ বুয়েটে আসছে 16-17-তে, আমি লাস্ট ওই ম্যাথটা করে সাধারণ মূল বিশিষ্ট সমীকরণে চলে যাব। দেখো এই টাইপের শেষ ম্যাথ খুবই সিম্পল একটা কনসেপ্ট, খুবই সিম্পল। সেটা হচ্ছে প্রশ্নটা পড়লে তুমি দেখবা দুইজন ছাত্রকে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হলো। কোশ্চেনটা কিন্তু বুয়েট 16-17 রিসেন্ট ইয়ারগুলোতে আসছে। দুইজন ছাত্রকে একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হলো, ভালো কথা। একজন ছাত্র সমীকরণে এক্স এর সহগ ভুল করছে। কি করছে? এক্স এর সহগ ভুল লিখছে, লিখে সমীকরণের মূল পাইছে 2 এবং 6। ভালো কথা। তাহলে 2 এবং 6 মূল বিশিষ্ট সমীকরণ আমরা বের করতে পারবো। ওকে। অপর ছাত্র ধ্রুবপদটি ভুল লিখছে, তার মানে সি এর যে মানটা, এই ধ্রুবপদটা ভুল লিখছে, ভুল লিখে যে একটা সমীকরণ পাইছে, সেই সমীকরণের মূল হয়েছে 2 এবং 9 মাইনাস 9। এই বীজগণিতিক কি বীজ দুইটি পেল। নির্ভুল সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে যে আসলে নির্ভুল সমীকরণটা কোনটা ছিল। সো কোশ্চেন প্রথম একটু জটিল মনে হবে, কিন্তু ম্যাথ খুবই সিম্পল। তাহলে ফার্স্ট তোমার কাজ হচ্ছে এই যে যে প্রথম বালক যে হচ্ছে এক্স এর সহগ ভুল লিখছে, এক্স এর সহগ ভুল লিখছে, তাহলে এক্স এর সহগ যদি ভুল লেখে, তুমি একটা আদর্শ সমীকরণ কি জানো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই তো আদর্শ সমীকরণ। তাহলে এক্স এর সহগ যদি ভুল লেখে, তাহলে এ এবং সি সে সঠিক লিখছে। তাহলে আমি যে 2 এবং 6 মূল দুইটা যে পাইছে, এই 2 এবং 6 মূল দুইটা দ্বারা একটা সমীকরণ গঠন করায়। তাহলে 2 ও 6 মূল বিশিষ্ট সমীকরণ। 2 এবং 6 মূল বিশিষ্ট সমীকরণ কত হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 2 প্লাস 6 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 2 ইন্টু 6 ইকুয়াল টু 0। অথবা এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0। এই হচ্ছে 2 এবং 6 মূল বিশিষ্ট সমীকরণ। এখন এই সমীকরণে সে ভুল লিখছে হচ্ছে এক্স এর সহগ হচ্ছে ভুল, এক্স এর সহগ কি ভুল। তাহলে এক্স স্কোয়ারের সহগ 1 এবং ধ্রুবপদ 12, এটা ঠিক আছে। তাহলে পাশে একটু লিখে রাখো। অতএব প্রকৃত সমীকরণের এক্স এর সহগ সমান সমান 1 ও ধ্রুবপদ সমান সমান 12, এটা আমি পাইছি। কারণ সে এখানে ভুল লিখছে এক্স এর সহগ, বাকিগুলা সে ভুল লিখে নাই, সুতরাং বাকি দুইটা ঠিক আছে। এবার অপর ছাত্র সে ধ্রুবপদটি ভুল লিখছে।
আচ্ছা, সে কি সমীকরণ পাইছে? সে 2 এবং -9 সমীকরণ পাইছে। তাহলে দেখো 2 এবং -9 মূল বিশিষ্ট সমীকরণটা আগে নির্ণয় করি। মূল বিশিষ্ট সমীকরণ 2 এবং -9 মূল বিশিষ্ট সমীকরণটা যদি নির্ণয় করো তাহলে x স্কয়ার -2 প্লাসে মাইনাসে -9 ইনটু x প্লাস 2 ইনটু -9 ইকুয়াল টু 0। অথবা x স্কয়ার মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, -9 থেকে 2 চলে গেলে কত থাকবে? -7 মাইনাসে প্লাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 9 দুগুণে 18 ইকুয়াল টু 0। এইবার আসো, ঘটনা হলো এইখানে এই সমীকরণে দ্বিতীয় ছাত্রটি ধ্রুবপদ লিখতে ভুল করছে, তার মানে এই যে 18 এটা সে ভুল লিখছে, কিন্তু এখানে বাকি দুইটা তো সঠিক লেখার কথা। তাইলে দেখো এই যে x এর সহগ কিন্তু তুমি 1 পাইছো, যেটা প্রকৃত সহগের সাথে মিলে গেছে, এটা তো সঠিক লিখছিল। এবং x এর সহগ পাইছে হচ্ছে 7, তাহলে x এর সহগ কত? x এর সহগ সমান 7। এটা দ্বিতীয় যে ছাত্র সে কিন্তু সঠিক লিখছে, দ্বিতীয় ছাত্র x এর সহগ সঠিক লিখছে, সে ভুল লিখছিল, ধ্রুবপদটা ভুল লিখছিল। সুতরাং প্রকৃত সমীকরণ হবে, অতএব প্রকৃত সমীকরণ কি হবে? দেখো x এর সহগ 1 x স্কয়ার, এরপরে সরি x স্কয়ারের সহগ হচ্ছে 1, সর্বোচ্চ ঘাত যে তার সহগ হচ্ছে 1, x স্কয়ারের সহগ হচ্ছে 1, x এর সহগ হচ্ছে 7 প্লাস 7, তাহলে প্লাস 7x কনস্ট্যান্ট বা ধ্রুবপদ হচ্ছে 12 ইকুয়াল টু 0। এই ছিল প্রকৃত সমীকরণ। এই সমীকরণ লিখতে গিয়ে প্রথম যে ছাত্র সে হচ্ছে x এর সহগ ভুল লিখে ফেলছে, দ্বিতীয় যে ছাত্র সে হচ্ছে ধ্রুবপদ ভুল লিখে ফেলছে। এইটাই হচ্ছে আমাদের সেই প্রকৃত সমীকরণ। তাহলে প্রথম ছাত্র x এর সহগ ভুল লিখলেও x স্কয়ার এবং ধ্রুবপদ সঠিক রাখছে, তো ওইখান থেকে আমরা x স্কয়ার এবং ধ্রুবপদের সহগ পেয়ে গেছি। এবং দ্বিতীয় ছাত্র x এর সহগ সঠিক লিখলো, ধ্রুবপদ ভুল লিখছে, তাহলে ধ্রুবপদ ভুল, তাহলে এই দুইটা সঠিক। এই হচ্ছে নির্ণয় সমীকরণ। আশা করি বুঝতে পারছো। এই টাইপের যে কোনোটা আসলে এখন পারবা। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে সাধারণ মূল বিশিষ্ট সমীকরণ। সাধারণ মূল বিশিষ্ট সমীকরণ এই চ্যাপ্টার থেকে হিউজ কোশ্চেন আসে, আমরা একদম বেসিক কনসেপ্ট সহ দেখবো ইনশাআল্লাহ। দেখি কতটুকু শেষ করতে পারি। টপিক হচ্ছে চ্যাপ্টারের সর্বশেষ একটা টপিক, সেটা হচ্ছে সাধারণ মূল রিলেটেড টপিকটা। সাধারণ মূল কি বিষয়টা বোঝার জন্য আমি দুইটা সমীকরণ আমাদের বোর্ডে লিখছি। এই দুইটা সমীকরণকে ফার্স্টে আমি একটু মিডল টার্ম করতে চাই। দেখো এই সমীকরণটাকে যদি মিডল টার্ম করা হয় তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। অথবা x যদি কমন নাও x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলেও x মাইনাস 3 ইকুয়াল টু 0। অথবা x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব এখান থেকে তুমি x এর দুইটা মান পাও, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। পাশের সমীকরণটাকে যদি একটু সমাধান করো, x স্কয়ার মাইনাস হচ্ছে 3 4 12, তাহলে মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 ইকুয়াল 0। অথবা x যদি কমন নাও তাহলে x মাইনাস 4 মাইনাস 3 কমন নিলেও পাচ্ছ x মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকেও তুমি x এর দুইটা মান পাচ্ছ, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3। এবার এইখান থেকে যে বিষয়টা আমরা পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে এই যে সমীকরণ, ফার্স্ট যে সমীকরণ, এই সমীকরণের যে দুইটা মূল পাইছো, দ্বিঘাত সমীকরণ, ডেফিনেটলি দুইটা মূল পাবা, নতুন কিছু না। একটা মূল হচ্ছে 3 আর একটা মূল হচ্ছে 2। এবং এই সাইডের যে সমীকরণ, এখানেও দুইটা সমীকরণ পাইছো, একটা মূল হচ্ছে 4 আর একটা মূল হচ্ছে 3। এখন তুমি কি জানো যে সমীকরণের মূল দ্বারা সমীকরণকে সিদ্ধ করানো যায় বা স্যাটিসফাইড করা যায়। তাহলে এই যে 3, এই 3 দ্বারা কি এই সমীকরণকে সিদ্ধ করানো যাবে? এই 3 দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করানো যাবে। কোশ্চেন হচ্ছে এইখানকার 3 এবং এইখানকার 3 দুইটা কি কোনো ভিন্ন কথা? 3 একটা ধ্রুবপদ না? তার মানে দুইটা সমীকরণেরই আমরা যে দুইটা বীজ বা মূল পাইছি, সেই মূলের মধ্যে একটা মূল হচ্ছে সেম, কমন। দুইটা সমীকরণের মধ্যে এই 3 হচ্ছে কমন, এর জন্য এই 3 কে বলা যাচ্ছে সাধারণ মূল। তাহলে সাধারণ মূল যখন দুইটা সমীকরণের বলবে,
অর্থাৎ যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে তাদের দুইটা মূলের মধ্যে একটা কমন মূল আছে। যদি সমীকরণটা তিন ঘাত সমীকরণ হয় তাহলে তাদের তিনটা করে মূল পাবো, এর মধ্যে একটা মূল কমন আছে। অর্থাৎ সমীকরণ যত ঘাতই হোক, যদি সাধারণ মূল কথাটা বলে তাহলে দুইটা সমীকরণের মধ্যে একটা মূল পাবো হচ্ছে আমরা কমন বা সাধারণ, এবং সেই মূল দ্বারা দুইটা সমীকরণকে সিদ্ধ করানো যাবে। এইটা হচ্ছে এখান থেকে নেওয়ার মতো একটা কথা। কি? এক নাম্বার, যে সাধারণ মূল পাবো সেই সাধারণ মূল দ্বারা উভয় সমীকরণ, যে দুইটা সমীকরণ বা তিনটা সমীকরণ, যতগুলা সমীকরণ থাকুক সকলগুলা সমীকরণ, উভয় সমীকরণ স্যাটিসফাইড বা সিদ্ধ করানো যাবে। থাকলো একটা বিষয় লেখা, সাধারণ মূল দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে। ওকে, একটা পয়েন্ট পাইছো। এবার ম্যাথ মোটামুটি সবগুলা সেম ক্যাটাগরির, যতগুলা টাইপ আছে এই সাধারণ মূলের যতগুলা ম্যাথ আছে সেম ক্যাটাগরির। ধাপগুলা কি হবে? প্রথম কথা, যে সাধারণ মূলটা থাকবে সেটা আলফা হোক, বিটা হোক বা যে কোনো ধ্রুবক রাশি হোক, সেই মূলটা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ হবে। দুই নাম্বার কথা হচ্ছে ওই সমীকরণ দুইটাকে বজ্র গুণন বা আর গুণন করতে হবে। বজ্র গুণ বা আর গুণ একই কথা। তোমরা যারা এসএসসি লেভেলে বজ্র গুণন করে আসছো তারা জানো। আমি প্রথম ম্যাথটার ক্ষেত্রে একটু দেখাবো বজ্র গুণন বা আর গুণটা কি। তো উভয় সমীকরণে বজ্র গুণ এবং আর গুণ করতে হবে। এবং দ্বিতীয় কনসেপ্টটা, যেটা 3 নাম্বার কনসেপ্ট, এটা তুমি আগে লিখে নাও, আমি পরে ব্যাখ্যাটা দিচ্ছি যে দ্বিতীয় কনসেপ্টটা কেন এভাবে হলো। সেটা হচ্ছে মাঝের বা মাঝখানের যে রাশি আছে, এই মাঝের রাশি এটাকে করব বর্গ, মাঝের রাশির স্কয়ার ইকুয়াল টু দুই পাশের দুইটা গুণ, দুই পাশের দুইটা গুণ। এই হচ্ছে কনসেপ্ট। এই তিনটা কনসেপ্টের উপর ভিত্তি করে প্রত্যেকটা ম্যাথ হবে। এবার কনসেপ্টগুলো আমি নিচের দুইটা কনসেপ্ট আমি একটু ব্যাখ্যা করব। এইভাবে ব্যাখ্যা করতে চাই। আমি এবার একটু অন্যভাবে সমীকরণ নিই। আমি সমীকরণ নেই, মনে করো যে আদর্শ আকারের যে সমীকরণ, একটা সমীকরণ নিলাম হচ্ছে আমি a x স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই হচ্ছে একটা সমীকরণ। আরেকটা সমীকরণ নিতে চাচ্ছি আমি হচ্ছে dx স্কয়ার প্লাস ex প্লাস f ইকুয়াল টু 0, এই হচ্ছে দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণেরই মনে করো একটা সাধারণ মূল আছে। এই দুইটা সমীকরণেরই একটা সাধারণ মূল আছে, সেটা হচ্ছে আলফা। তাহলে আমরা কি জানি? এই আলফা দ্বারা সমীকরণ দুইটাকে সিদ্ধ করা যাবে। তাহলে সমীকরণ দুইটাকে যদি সিদ্ধ করাও, এটা ধরো 1 নং সমীকরণ, আচ্ছা এখানে সমীকরণের নাম দেওয়ার দরকার নেই, আমরা সিদ্ধ করাইনি। এখন মূল কার মান? চলকের মান। এই যে মূল, সাধারণ মূল বলো বা বীজ বলো, এটা তো চলকের মান। তাহলে এই সমীকরণে চলক হচ্ছে x, তাহলে চলকের জায়গায় মান বসাও। তাহলে এটা কি পাচ্ছি আমরা? a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0, এটাকে দিলাম সমীকরণ 1। এবার দ্বিতীয় যে সমীকরণটা আছে, এই সমীকরণকেও সিদ্ধ করাও তুমি। এই সমীকরণকে সিদ্ধ করাইলে কি হবে? b আলফা স্কয়ার প্লাস e আলফা প্লাস f ইকুয়াল টু 0, এই গেল 2 নং সমীকরণ। এবার এই সমীকরণ দুইটাকে 2 নাম্বার কাজ কি করব? বজ্র গুণ বা আর গুণন করব। এখন আর গুণনের পদ্ধতিটা আমি একটু রিভিশন দেই। যদি এরকম থাকতো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এখানে a1 b1 c1 দিলাম, কারণ তোমাদের এসএসসি এর বইয়ে কনসেপ্টটা a1 b1 দ্বারাই দেওয়া আছে। যদি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আর গুণনের পদ্ধতিটা ছিল x ডিভাইডেড বাই সমান সমান y ডিভাইডেড বাই সমান সমান, এই যে এখানে কনস্ট্যান্ট c আছে, সুতরাং এটা হবে 1 ডিভাইডেড বাই। কথা বোঝানো গেল? এরপরে কি, যখন x কে নিব তখন x বাদ, এটা উপর থেকে নিচে ক্রস গুণ, নিচে থেকে উপরে ক্রস গুণ, মাঝখানে চিহ্ন হবে মাইনাস। মিডলেরটা যখন করব তখন হচ্ছে y এর মান নিচ্ছি, y বাদ, তখন ক্রস গুণটা শুরু করতে হবে নিচে থেকে, শুরু হবে নিচে থেকে, শেষ হবে উপরের থেকে, মাঝখানে মাইনাস। এখানে আবার উপর থেকে শুরু হবে মাইনাস, নিচে থেকে শেষ হবে।
তো আমি উপরের ম্যাথটা করানোর ক্ষেত্রে এই সাম কাজটা করব। এখন এইখানে তাহলে কি হবে, এখানে আর গুণনের সূত্র অনুসারে তুমি লিখতে পারতেছো আলফা স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এটা তুমি লিখতে পারতেছো। এবার আসো, যখন আলফা স্কয়ার নিব তখন আলফা বাদ, এই যে বি এবং এফ এর মধ্যে গুণ করতে হবে, বি এবং এফ কে গুণ করলে বি এফ, চিহ্ন হচ্ছে মাইনাস, ই এবং সি এর মধ্যে গুণ করলে হচ্ছে ইসি। এবার আলফা ডিভাইডেড বাই, তাহলে আলফার অংশটুকু বাদ। এবার গুণটা শুরু করতে হবে নিচে থেকে, ডি এবং সি গুণ করব, তাহলে ডিসি মাঝখানে সবসময় মাইনাস হবে, গুণটা উপর থেকে শেষ করতে হবে, এ এবং এফ গুণ করলে এ এফ। এবার আমি কনস্ট্যান্ট যখন নিব তখন এই কনস্ট্যান্টের অংশটুকু বাদ দিতে হবে, আবার গুণটা শুরু হবে উপর থেকে, এ এবং ই কে গুণ করলে এ ই, মাঝখানে মাইনাস, ডি এবং বি কে গুণ করলে ডিবি। এই হচ্ছে আর গুণন পদ্ধতিটা। এখন এই সমীকরণগুলোকে আমি একটু ছোট করতে চাই, মনে করে একটু সুন্দর করে লিখতে চাই। এটা একটা বড় সমীকরণ আসছে, এই সমীকরণটাকে, এই সম্পূর্ণ অংশটুকুকে দেখো তো আমি একটু এ চিন্তা করতে চাই, এই সম্পূর্ণ অংশকে আমি একটু বি চিন্তা করতে চাই, এই সম্পূর্ণ অংশকে আমি একটু সি চিন্তা করতে চাই। এটা কিন্তু উপরে সহগ এবিসি না, আমি জাস্ট এমনি র্যান্ডম এবিসি নিছি। তাহলে দেখো এটা যদি চিন্তা করি তাহলে কি আমি লিখতে পারতেছি অতএব আলফা স্কয়ার ডিভাইডেড বাই এ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সি। এখন দেখো তুমি কি লিখতে পারো, আলফা স্কয়ার বাই এ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই বি, আবার এখানে লিখতে পারো আলফা ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সি। সব জায়গা থেকে যদি আলফার মান বের করো, এখানে আলফা আলফা কাটা যাবে, কাটা গেলে এখানে থাকবে আলফা ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, এখানে দেখো আলফা ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি। তাহলে এইখান থেকে আলফার একটা মান পাইছো, এইখান থেকেও আলফার একটা মান পাইছো। তাহলে তুমি কি বলতে পারতেছো যে অতএব আলফা ইকুয়াল টু এ বাই বি, তাহলে তুমি কি বলতে পারতেছো না এ বাই বি ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি, এটা কি বলতে পারতেছো? এবার একটু ক্রস গুণ করলে দেখো তো তুমি কি পাও, বি স্কয়ার ইকুয়াল টু এ সি পাও কিনা। এবার বি আমি কাকে ধরছিলাম, এই যে মাঝের যে পদটা তাকে আমি বি ধরছিলাম, এবং শুরুর পদটাকে এ ধরছি, শেষের পদটাকে সি ধরছি। তো আলটিমেটলি তুমি কি পাইছো, মাঝের পদটার বর্গ ইকুয়াল টু শুরুরটা এবং শেষটার গুণফল। এটাই আমরা লিখছি, মাঝের রাশির বর্গ ইকুয়াল টু দুই পাশের দুইটা গুণ, মাঝের রাশির বর্গ বি এর বর্গ ইকুয়াল টু দুই পাশের দুইটা গুণ। আমরা যখন ম্যাথের মধ্যে ঢুকবো তখন বারবার এই কাজগুলো আমরা করব না, সরাসরি আমরা এই ক্যালকুলেশন নিয়ে কাজ করব। এই হচ্ছে সাধারণ মূল বোঝানো বা সাধারণ মূল ম্যাথ করার মেথড। কি করব, সাধারণ মূল দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ করব, সাধারণ মূল দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ করব। বজ্রগুণ বা আর গুণন করতে হবে, আর গুণন করার পরে এই যে এই পুরা ক্যালকুলেশনটাকে আমরা শর্ট টেকনিকে নিয়ে চলে যাব, সেটা হচ্ছে মাঝেরটার বর্গ ইকুয়াল টু দুই পাশের দুইটার গুণফল। তাহলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যা চাইছে সব ইনশাআল্লাহ পেয়ে যাব। সো ফার্স্ট একটা ম্যাথ খুব মনোযোগ দিয়ে দেখবা, আমি মোটামুটি 8টা-10টা ম্যাথ করাবো এই সাধারণ মূল রিলেটেড। ফার্স্ট একটা ম্যাথ মনোযোগ দিয়ে দেখলে এই প্রত্যেকটা বিষয় বুঝতে পারবা। এটা আমি মুছে দিব, তোমাদের খাতায় তুলে নেওয়া উচিত। দেখো ম্যাথটা খুব ঠান্ডা মাথায় দেখবো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, অনেক বেশিবার আসছে। ঠান্ডা মাথায় একটা ম্যাথ বুঝে ফেলবো, তাহলে সাধারণ মূল রিলেটেড সকল ম্যাথ তুমি বুঝে ফেলবা। দুইটা সমীকরণ দিছে, x স্কয়ার প্লাস কে এক্স মাইনাস 6k ইকুয়াল টু 0 এবং x স্কয়ার মাইনাস 2x মাইনাস k ইকুয়াল টু 0। সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে k এর মান কত? একটা সাধারণ মূল আছে, ধরি সাধারণ মূলটি আলফা, ধরি সাধারণ মূলটি, ধরি সাধারণ মূলটি আলফা। এখন আলফা আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ করাবো। তোমরা একটু বলবা যে আলফা দ্বারা উভয় সমীকরণ সিদ্ধ করিয়ে পাই, আমি সরাসরি সিদ্ধ করাই ফেলি। তাইলে আসো, x এর জায়গায় যদি আলফা বসে তাহলে তুমি বলতে পারো আলফা স্কয়ার প্লাস কে ইন্টু আলফা মাইনাস 6k ইকুয়াল টু 0। এই হচ্ছে সমীকরণ 1।
মূল যেহেতু আলফা, তাহলে মূল কার মান? চলকের মান। চলক হচ্ছে এক্স, তাহলে আলফা কার জায়গায় বসবে? এক্স এর জায়গায় বসবে। এই সমীকরণটাকে সিদ্ধ করাইলে তুমি কি পাবা? আলফা স্কয়ার মাইনাস 2x এর জায়গায় বসবে আলফা মাইনাস কে ইকুয়াল টু 0। সমীকরণ 2। এক নম্বর কন্ডিশন শেষ। সাধারণ মূল থাকবে, সাধারণ মূলটাকে আলফা ধরবো এবং উভয় সমীকরণ সিদ্ধ করাবো। 2 নম্বর কন্ডিশন, আর গুণন করতে হবে। তো তোমরা কথাগুলো লিখতে পারো যে আর গুণন করে পাই বা বজ্র গুণন করে পাই। আমি একটু লিখে দেই। প্রথম ম্যাথ, বজ্র গুণ করে পাই। তাহলে বজ্র গুণটা করো। ফার্স্ট কি হবে? আলফা স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ইকুয়াল টু, এটা ধ্রুবপদ তো, তাহলে 1 ডিভাইডেড বাই। এবার বজ্র গুণনটা সুন্দর করে করে ফেলো। দেখো এখানে কি হবে? মাঝে থেকে শুরু হবে কে এবং মাইনাস কে, যদি গুণ করো তাহলে কি হবে? মাইনাস কে স্কয়ার হবে। এখানে কি চিহ্ন মাইনাস আছে? হ্যাঁ, মাইনাস কে স্কয়ার, মাঝখানে চিহ্ন হচ্ছে মাইনাস। এবার নিচে থেকে উপরে গুণ করব। 2 এবং 6 গুণ করলে 6 দুগুণে 12 এবং কে মাইনাসে মাইনাসে প্লাস, আর এইখানে সূত্রের একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আবার মাইনাস 12 কে। এবার আলফা, সো আলফা বাদ যাবে, গুণটা শুরু করতে হবে নিচে থেকে। এইখানে আলফার সহগ হচ্ছে 1, তাহলে 1 দ্বারা যদি মাইনাস 6 কে গুণ করো তাহলে হবে মাইনাস 6 কে, সূত্র অনুযায়ী চিহ্ন মাইনাস। এবার উপর থেকে নিচে গুণ করতে হবে, 1 এর সাথে মাইনাস কে গুণ করবা, মাইনাস কে মাইনাসে মাইনাসে প্লাস কে ইকুয়াল টু, এবার এটা এখন আবার শুরু করতে উপর থেকে, তাহলে মাইনাস 1 এবং মাইনাস 2 গুণ করলে হবে মাইনাস 2, সূত্রের মাইনাস। 1 এবং কে গুণ করলে হবে শুধু কে। এই হচ্ছে ঘটনাটা। এইবার এটাকে ছোট্ট একটু ক্যালকুলেশন করো। এত ভাগ, তাহলে আলফা স্কয়ার, এখানে একটা মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে কে স্কয়ার মাইনাস 12 কে ইকুয়াল টু আলফা স্কয়ার ডিভাইডেড বাই এখানে তুমি কি করতে পারো? মাইনাস 6 কে এর সাথে যদি একটাকে যোগ করো তাহলে পাবা মাইনাস 5 কে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এখানে পাচ্ছ মাইনাস কমন নিলে 2 প্লাস কে, মাইনাস কমন নিলে এখানে মাইনাস কমন নিলে এটা হচ্ছে কে স্কয়ার প্লাস 12 হবে। এবার সবগুলা পক্ষতেই মাইনাস আছে, সব পক্ষতে যদি সেম কাজ করো, এই মাইনাসটা যদি কেটে দাও তাহলে ক্যালকুলেশনটা ছোট হয়ে যায়। এখন আমার কাজ কি ছিল? মাঝেরটার বর্গ বি স্কয়ার ইকুয়াল টু এসি, মাঝেরটার বর্গ এবং দুই পাশের দুইটার গুণফল। তাহলে মাঝেরটা কত আছে? অতএব এখান থেকে সরাসরি লিখবা, মাঝে আছে 5k, এই 5k কে বর্গ করবা, দ্যাট মিন্স 5k স্কয়ার ইকুয়াল টু দুই পাশে দুইটা আছে, একটা হচ্ছে k স্কয়ার প্লাস 12k, এর সাথে গুণ করবা হচ্ছে 2 প্লাস k। এখন দেখো তোমার কাছে কি k এর মান চাইছে না? এই দেখো একটা সমীকরণ পাইছি, এই সমীকরণে অজানা রাশি আছে শুধুমাত্র k, তাহলে এই সমীকরণকে সমাধান করলে k এর মানটা বের হয়ে আসবে না। তাহলে এই সমীকরণ সমাধান করা শুরু করো। বা 5 কে বর্গ করলে 25 কে স্কয়ার ইকুয়াল টু কে স্কয়ার এবং 2 যদি গুণ করো তাহলে কে স্কয়ার এবং 2 গুণ করলে হবে 2 কে স্কয়ার এবং কে গুণ করলে হবে কে কিউব। 12 দ্বারা কে কে গুণ করলে প্লাস, 12 দুগুণে 24 কে প্লাস হচ্ছে 12 কে স্কয়ার। নিচে হয়তো আর দেখা যাবে না। এবার চলো আমরা ডান সাইডে চলে যাই। এই যে এইদিকে চলে আসো, এইদিকে চলে আসো, সব বামে নিয়ে আসো, সব রাশিকে বাম সাইডে নিয়ে আসো। বাম সাইডে আগে থেকে কে আছে? 25 কে স্কয়ার। সব যখন বামে আসবে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 2 কে স্কয়ার। আচ্ছা একটা কাজ করি, এই দেখো 2 কে স্কয়ার এবং 12 কে স্কয়ার কে যদি যোগ করো তাহলে হয় 14 কে স্কয়ার। এটা বাম সাইডে আসলে তুমি লিখে দিতে পারো মাইনাস 14 কে স্কয়ার, একবারে কাজটা হয়ে গেল। এরপরে দেখো এই যে 24 কে বামে নিয়ে আসো, তাহলে মাইনাস 24 কে, এবং এই দেখো কে কিউব আছে, একেও বামে নিয়ে আসলে মাইনাস কে কিউব ইকুয়াল টু 0। এত বা, এখানে কিন্তু কে ছাড়া কোনো ধ্রুবপদ নাই। এবার আরেকটু বুঝাই, এই যে মাইনাস কে কিউব তাকে সামনে নিয়ে আসো, আনা গেল। এবার 25 কে স্কয়ার থেকে যদি 14 কে স্কয়ার চলে যায়
তাহলে কত থাকে 11k স্কয়ার প্লাস এর হচ্ছে 11k স্কয়ার মাইনাস 24k ইকুয়াল টু 0। এতবা মাইনাস কে যদি তুমি কমন নাও, মাইনাস কে কমন নিলে পাবা কে স্কয়ার প্লাস 11k মাইনাস 24 ইকুয়াল টু 0। এখন আসো এই কে কে কিন্তু ওই সাইডে ভাগ করে দিও না, তাহলে কে এর একটা মান কম আসবে। ধ্রুবপদ তো সবগুলা মান তোমার বের করতে হবে। সো মাইনাস টু ওই সাইডে পাঠাই দাও, তাহলে এইখানে রইলো কে। এবার ব্র্যাকেটের ভিতরে মিডল টার্ম করো। কত দ্বারা মিডল টার্ম হবে? মিডল টার্মটা হবে কত দ্বারা? 8 8 দুগুণে 16, 3 8 24। তাহলে হচ্ছে কে স্কয়ার প্লাস হচ্ছে 8k প্লাস হচ্ছে 3k মাইনাস 24 ইকুয়াল টু 0। যদি ভুল না হয়, চিহ্নতে কি কোথাও ভুল হয়েছে? হ্যাঁ, চিহ্নতে ভুল হয়েছে। দেখো, কারণ এটা মিডল লসা উৎপাদক হয় না, এখানে প্লাস চিহ্ন আসে, এখানে মাইনাস চিহ্ন আসে। দেখো চিহ্নতে কোথায় ভুল করছে, আমি একটু কারেকশন করে দিই। এখানে আমি মাইনাস কে কমন নিছি, মাইনাস কে কমন নিলে কে স্কয়ার হয়ে গেছে প্লাসের, আর 11 এটা হয়ে যাবে মাইনাসের, আর 24 এটা হয়ে যাবে প্লাসের। আমি মাইনাস কে কমন নিছি কিন্তু চিহ্ন পরিবর্তন করি নাই। তাহলে তুমি যদি মিডল টার্ম করো, এটা হবে মাইনাস, এটাও হবে মাইনাস, এটা হবে প্লাস। দেখছো কি সিম্পল জিনিস ভুল হয়ে যায়। এত বাহ। এবার কে ইনটু ভিতরে কমন নাও, কে যদি কমন নাও তাহলে পাচ্ছ কে মাইনাস 8 মাইনাস 3 কমন নিলে কে মাইনাস 8 সেকেন্ড ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 0। এত বাহ, উৎপাদক করলে কে ইনটু কে মাইনাস 8 কে মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব দেখো তো তুমি কে এর কয়টা মান পাচ্ছ? কে ইকুয়াল টু পাচ্ছ 0, একটা পাচ্ছ 3 আর একটা পাচ্ছ 8। এই হচ্ছে কে এর মান, অ্যান্সার। তার মানে আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণে যদি কে এর মান 0, 3 অথবা 8 হয়, তাহলে উভয় ক্ষেত্রে এই সমীকরণ দুইটার একটা সাধারণ মূল পাওয়া যাবে। আবার কথা কি বুঝাইতে পারছি? আমি কি করছি, সাধারণ মূল আলফা ধরে নিছি। সাধারণ মূল দ্বারা দুইটা সমীকরণ সিদ্ধ হবে, দুইটা সমীকরণকে সিদ্ধ করাই দিছি। এরপরে কি করছি, আর গুণন করছি। আর গুণন করার পরে কি করতে হবে, মাঝেরটার বর্গ সমান দুই পাশেরটার গুণফল। এখানে ক্যালকুলেশন করলে ধ্রুবক কে চাইছে, কে এর মান বের হয়ে আসছে। কথা কি ক্লিয়ার? দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। দেখো কোশ্চেন আরেকটা, দুইটা সমীকরণ আর এক্স স্কোয়ার মাইনাস 2nx প্লাস 4m ইকুয়াল টু 0 এবং mx স্কোয়ার প্লাস nx প্লাস r ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল আছে। যদি তাই থাকে তাহলে প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। প্রসেস সিমিলার। কি করব, ধরি সাধারণ মূল আলফা। তাহলে আলফা দ্বারা সমীকরণ দুটাকে একটু সিদ্ধ করাই দাও। সিদ্ধ করাইলে এটা কি পাবা, আর আলফা স্কয়ার মাইনাস 2n ইন্টু আলফা প্লাস 4m ইকুয়াল টু 0। এটার নাম দাও সমীকরণ 1। এবং m আলফা স্কয়ার প্লাস n ইন্টু আলফা প্লাস শুধু r ইকুয়াল টু 0, এটার নাম দেওয়া যাচ্ছে সমীকরণ, আর একটু ছোট ছোট করে দিই, সমীকরণ 1 সমীকরণ 2। এইবার দুইটা সমীকরণকে সিদ্ধ করাই দিছি আর গুণনের সূত্র অনুসারে বা বজ্র গুণন করে। বজ্র গুণন করে তাহলে আলফা স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই। সো আলফা স্কয়ার নিয়ে যখন কাজ করব, আলফা স্কয়ার বাদ থাকবে, তাহলে থাকবে মাইনাস 2n আর সূত্রের মাইনাস n এবং এটা গুণ করলে 4mn। আলফা যখন নিব, আলফা বাদ থাকবে, গুণটা নিচ থেকে শুরু হবে, m এবং এটা গুণ করলে 4m স্কয়ার সূত্রের মাইনাস r এবং r গুণ করলে r স্কয়ার। এবং কনস্ট্যান্ট যখন থাকবে তখন কনস্ট্যান্ট বাদ থাকবে, r এবং n গুণ করলে n আর সূত্রের মাইনাস আর মাইনাসে প্লাস m এবং এটা গুণ করলে 2mn। আর গুণন শেষ, মাঝেরটার বর্গ। অতএব তুমি বলতে পারতেছো 4m স্কয়ার মাইনাস r স্কয়ার, এটা হচ্ছে মাঝের রাশি, এটার বর্গ ইকুয়াল টু দুই পাশের দুইটার গুণফল। এই সাইডে কি আছে, মাইনাস 2n আর মাইনাস 4mn ইনটু
nr প্লাস 2mn। এটাকে ক্যালকুলেশন করলে আমরা উপরেরটা পাবো এবং পাওয়া উচিত। দেখা যাক একটু যদি ক্যালকুলেশন করো, এটাকে কি লিখতে পারো, এই যে 4m স্কয়ার, এটাকে 2m হোল স্কয়ার লেখা যায়। তাহলে এটাকে কি সূত্র লেখা যায় না, 2m প্লাস আর ইন্টু 2m মাইনাস আর, ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিয়ে দিলাম। আর এই যে উপরের যে স্কয়ারটা, এটা হোল স্কয়ার হিসাবে থেকে গেল, হোল স্কয়ার ইকুয়াল টু, এই সাইডে দেখো তো -2 কমন যায় এবং n কমন যায়, -2 এবং n যদি কমন নাও তাহলে এখানে 2 ও থাকবে না, n ও থাকবে না, থাকবে শুধু r, মাইনাস কমন নিছি, সো এখানে হয়ে যাবে প্লাস। কমন নেওয়ার আরেক নাম তো ভাগ করা, তাহলে -4mn কে তুমি -2n দ্বারা ভাগ করো, 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, n n কাটা যায়, থাকে শুধু m। এই জায়গাটার মধ্যে দেখো একটু n কমন নেওয়া যায়, n কমন নিলে এখানে থাকে r প্লাস 2m, r প্লাস 2m। এবার আসো একটু সাইডে চলে যায়, এখানে 2m প্লাস r 2m মাইনাস r এর উপরে হোল স্কয়ার আছে। তুমি কি জানো, যদি ab হোল স্কয়ার থাকে তাহলে a স্কয়ার এবং b স্কয়ার, স্কয়ারটা আলাদা করে দেওয়া যায় না? এখানেও দেওয়া যাবে, সো স্কয়ারটা আলাদা করে দিয়ে দিব। তাহলে কি হবে, তাহলে হবে এত বা 2m প্লাস r এর উপরে হোল স্কয়ার হবে এবং 2m মাইনাস r এর উপরেও হবে হোল স্কয়ার। জায়গা হয় না, এটাই সমস্যা বড় লাইনগুলো। আমি একটু নিচে করার চেষ্টা করি, দেখি। দেখো ওই লাইনটা এখানে করি, এত বা 2m প্লাস r হোল স্কয়ার ইন্টু 2m মাইনাস r হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো এই যে -2 n n গুণ করলে আমি লিখে দিতে পারতেছি n স্কয়ার। এখানে দেখো 2m প্লাস r, 2m প্লাস r, এটাকে আমি কি লিখতে পারি, 2m প্লাস r হোল স্কয়ার, কারণ দুইটা 2m প্লাস r গুণ অবস্থায় আছে, আমি m কে আগে লিখলাম কারণ এই সাইডেও দেখো একটা 2m প্লাস r আছে। ওকে, এখন কি করা যাবে, এটাকে একটু বাম সাইডে নিয়ে আসো, এত বা বাম সাইডে নিয়ে আসলে কি হবে, 2m প্লাস r হোল স্কয়ার ইন্টু 2m মাইনাস r হোল স্কয়ার প্লাস 2n স্কয়ার ইন্টু 2m প্লাস r হোল স্কয়ার। এই পর্যন্ত দেখা যাওয়ার কথা? হ্যাঁ, দেখা যায়। আমি নিচে আরেকটা লাইন করব, ডান সাইড ইকুয়াল টু 0। এবার দেখো 2m প্লাস r হোল স্কয়ার উভয় পক্ষ থেকে কমন নেওয়া যায়, তাহলে কমন নাও, 2m প্লাস r, এটাকে যদি কমন নেই তাহলে 2m প্লাস r হোল স্কয়ার পুরাটাই কমন নেওয়া যায়। কমন গেলে এইখান থেকে কি থাকে দেখো, সেকেন্ড ব্র্যাকেট, এইখান থেকে থাকে হচ্ছে 2m মাইনাস r হোল স্কয়ার প্লাস এইখান থেকে শুধু 2n স্কয়ার থাকতেছে না, কারণ কমন নেওয়ার আরেক নাম তো হচ্ছে ভাগ করা। এটা যদি কমন যায়, এখান থেকে 2m মাইনাস r হোল স্কয়ার থাকে এবং এখান থেকে 2m প্লাস r হোল স্কয়ার যদি কমন চলে যায় তাহলে থাকে শুধু 2n প্লাস হোল স্কয়ার, এটা ইকুয়াল টু 0। তাহলে হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। দেখো এইটাই তোমার প্রমাণে চাইছে, তাহলে এখন তুমি লিখবা হয় কি, হয় হচ্ছে তুমি কি লিখতে পারবা, 2m প্লাস r হোল স্কয়ার, 2m প্লাস r হোল স্কয়ার, 2m প্লাস r হোল স্কয়ার, এটা সমান সমান 0। উভয় পক্ষকে বর্গমূল করলে 2m প্লাস r ইকুয়াল টু 0। দেখো একটা প্রমাণ তুমি পাইছো। অথবা দিয়ে লেখো, অথবা দিয়ে এই যে বাকি অংশ লিখতে পারো, 2m মাইনাস r হোল স্কয়ার প্লাস 2n স্কয়ার ইকুয়াল টু 0। দেখো এইটাই আরেকটা প্রমাণ চাইছিল, তাহলে দেখাও যে প্রুফড। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এ হচ্ছে সম্পূর্ণ ম্যাথটা। এখন কথা হচ্ছে আমি হচ্ছে এই সাধারণ মূল থেকে মোটামুটি 10টা 12টা ম্যাথ করাতে চাচ্ছি। সো আরেকটা ক্লাস না চাইতেও দিতে হবে, তা নাহলে এই ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যায়। সো এই ক্লাস থেকে এখন বিদায় নিয়ে নিই। সাধারণ মূলের উপরে আরো এক্সেপশনাল কিছু ক্লাস দিয়ে আমরা নেক্সট ক্লাসটা সাজাবো।
এবং 4.1 শেষ করব। যদিও বলছিলাম আজকে 4.1 শেষ করব, তাহলে কিছু ম্যাথ বাকি থেকে যায় যেটা তোমার বাসায় নিজে নিজে করতে প্রবলেম হতে পারে। এর জন্য আমি আরেকটা ক্লাস বাড়াচ্ছি। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবো, ভালো থাকবো, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।